এইবার চোখের দৃষ্টি প্রথমে নাকের ডগার কাছে আনব, তারপর সেই দৃষ্টি বুকের মাঝখানে আনব। যারা দীক্ষিত তারা তাদের ইষ্ট ওই বুকের মাঝখানে ভেতরে একটা খোলা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বক্ষ গহ্বর বলে। সেই বক্ষ গহ্বরের শেষের পাঁজর দুটো বুকের মাঝখানে যেখানে মিশেছে, তার ভেতরে ইষ্টের ছবিটাকে, যে ইষ্টের মন্ত্র জপ করি সেই ইষ্টের ছবিটাকে সেখানে কল্পনা করব আর ইষ্ট মন্ত্র জপ করতে থাকবে। এখন করগুণে করার দরকার নেই, মনে মনে যতক্ষণ আমরা নির্দেশ রাখব শুনব ততক্ষণ পর্যন্ত আমরা জপ করব। আর যাদের দীক্ষা হয়নি তারা শুধু দৃষ্টি বুকের ওই মাঝখানে, যার যার বুকের মাঝখানে লক্ষ্য রাখবে এবং ওম অথবা তাদের ভালো লাগা দেব বা দেবীর নাম উচ্চারণ করবে। আমি ওম উচ্চারণ করব যখন, তখন শুরু করব, আবার ওম উচ্চারণ যখন আবার করব ঠিক 5 মিনিট পর, তখন আমাদের ধ্যান জপের ক্রিয়া অনুষ্ঠানটি শেষ হবে। এইটাই বাড়িতে গিয়ে নিজেদের মতো অন্তত 2 বার সকালে সন্ধ্যায় আমরা করব। আমরা তাহলে প্রস্তুত হচ্ছি। চোখের দৃষ্টি শিবের ছবির মতো নাকের ডগা, তারপর বুকের দিকে। এবারে মন্ত্র জপ শুরু হচ্ছে। ও আমরা এবারে এইভাবেই অভ্যেস করব বাড়িতে। এছাড়া প্রত্যেকেরই গুরু, যারা মন্ত্র দীক্ষা নিয়েছেন, গুরুর নির্দেশ রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আপনারা করবেন। মোটামুটি প্রাথমিক পদ্ধতিটা জানানো হলো। জয়ন্তবাবু। ধন্যবাদ মহারাজকে। আমরা খুব সুন্দর একটা জিনিস জানতে পারলাম এবং আমরা আশা করব যে আমরা প্রত্যেকে বাড়িতে ঠিক টাইমে যেরকমভাবে দিনে 2 বার উনি বলেছেন সেটা আমরা প্র্যাকটিস করব।
এবার আমি আমাদেরই এক সদস্যা এবং অনেক দিনের এবং অনেক বয়স্কা শ্রীমতী সুব্রতা পুরকাইত মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনি কি ওখানেই বসে বলবেন? ওখানে বসে, হ্যাঁ আমি দিচ্ছি, এটা আসতে অসুবিধা হবে। মহারাজকে সহস্র প্রণাম। যারা আছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমার প্রণাম ভালোবাসা জানাচ্ছি শুভ নববর্ষে। আমি এই সংঘের সঙ্গে পরিচিতি পেয়েছি ফর দি লাস্ট 5-6 ইয়ার্স এবং আমার অনেক অনেক আশা পূর্ণ হয় এখানে আসলে। আই ফিল হ্যাপি, আই ফিল কনসোল্ড। তাই জন্য আমি নিবেদিতাকে অজস্র অজস্র ভালোবাসা জানাই। কতটা আধ্যাত্মিক লাভ হয়েছে জানি না, কিন্তু সামাজিক বন্ধুত্ব লাভ অনেক হয়েছে। এরা সবাই খুব ভালো, সবাই খুব ভালোবাসে। আমি আমার অন্তরের ভালোবাসা সবাইকে জানাচ্ছি। সকলকে আমার প্রোগ্রাম। মাইকটা বড্ড টেন্টিং, তাই জন্য ট্রাই করলাম। ধন্যবাদ। এবার আমি শ্রীমতী স্বপ্না ভৌমিককে অনুরোধ করব, উনি স্বামীজির চিঠি থেকে একটি পাঠ করে আমাদের করে শোনাবেন। পরম পূজনীয় মহারাজ এবং সমস্ত শ্রী রামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তদের, মাদ্রাজি ভক্তগণের উদ্দেশ্যে শ্রী আলাসিঙ্গা পেরুমলকে লিখিত নিউ ইয়র্ক থেকে 19 নভেম্বর 1894 খ্রিস্টাব্দে লিখিত স্বামীজির চিঠি। কিছু অংশ। এ পর্যন্ত কোনো বিঘ্ন না হইয়া বরং আমাদের কার্যে উন্নতিই হইয়াছে, ইহাতে আমি পরম আনন্দিত। যে কোনো রূপেই হোক সংঘের যাহাতে দৃঢ় প্রতিষ্ঠা ও উন্নতি হইতে পারে তাহা করিতেই হইবে, আর আমরা ইহাতে নিশ্চয়ই কৃতকার্য হইব। নিশ্চয়ই না বলিলে চলিবে না। আর কিছুই আবশ্যক নয়, আবশ্যক কেবল প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, বিস্তার ও প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, উহাই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতাই মৃত্যু, জীবন থাকিতেও ইহা মৃত্যু, আর দেহাবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যু স্বরূপ। দেহাবসানে কিছুই থাকে না, এ কথাও যদি কেহ বলে, তথাপি তাহাকে স্বীকার করিতে হইবে যে এই স্বার্থপরতাই যথার্থ মৃত্যু। পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবই মৃত্যু। 90% জন নরপশুই মৃত প্রেততুল্য। কারণ হে যুবকবৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি। হে যুবকবৃন্দ, দরিদ্র, অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরিতে থাকুক, তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম হোক। তখন গিয়া ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও, তবেই তাহার নিকট হইতে শক্তি ও সাহায্য আসিবে, অদম্য উৎসাহ, অনন্ত শক্তি আসিবে। গত 10 বৎসর ধরিয়া আমার মূল মন্ত্র ছিল এগিয়ে যাও। এখনো বলিতেছি এগিয়ে যাও। যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখিতে পাই নাই, তখনও বলিয়াছি এগিয়ে যাও। এখন একটু একটু আলো দেখা যাইতেছে, এখনো বলিতেছি এগিয়ে যাও। বৎস, ভয় পাইও না। উপরে তারকা খচিত অনন্ত আকাশমণ্ডলের দিকে সভয়ে দৃষ্টিতে চাহিয়া মনে করিও না উহা তোমাকে পিষিয়া ফেলিবে। অপেক্ষা করো, দেখিবে
অল্পক্ষণের মধ্যে দেখিবে সবই তোমার পদতলে। টাকায় কিছুই হয় না, নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধাবিঘ্ন রূপ বজ্র দৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে। এক্ষণে আমাদের সম্মুখে সমস্যা এই, স্বাধীনতা ব্যতীত কোনরূপ উন্নতি সম্ভব নহে। আমাদের পূর্বপুরুষেরা ধর্মচিন্তায় স্বাধীনতা দিয়াছিলেন, ফলে আমরা এই অপূর্ব ধর্ম পাইয়াছি। কিন্তু তাহারা সমাজের পায়ে অতি কঠিন শৃঙ্খল পড়াইলেন। এক কথায় বলিতে গেলে আমাদের সমাজ ভয়াবহ পৈশাচিক। পাশ্চাত্য দেশের সমাজ চিরকাল স্বাধীনতা সম্ভব করিয়াছে। তাহাদের সমাজের দিকে লক্ষ্য করিয়া দেখো, আবার অপর দিকে তাহাদের ধর্ম কিরূপ সেদিকে দৃষ্টিপাত করিও। স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত। যেমন মানুষের চিন্তা করিবার ও কথা বলিবার স্বাধীনতা থাকা আবশ্যক, তেমনি তাহার আহার, পোশাক, বিবাহ ও অন্যান্য সকল বিষয়েই স্বাধীনতা প্রয়োজন। তবে এই স্বাধীনতা যেন অপর কাহারও অনিষ্ট না করে। অন্ন অন্ন, যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখিবেন, ইহা আমি বিশ্বাস করি না। ভারতকে উঠাইতে হইবে, গরিবদের খাওয়াইতে হইবে, শিক্ষার বিস্তার করিতে হইবে, আর পৌরোহিত্য রূপ পাপ দূরীভূত করিতে হইবে। আরও খাদ্য, আরও সুযোগ প্রয়োজন। আমাদের নির্বোধ যুবকগণ ইংরেজগণের নিকট হইতে অধিক ক্ষমতা লাভের জন্য সভা সমিতি করিয়া থাকে। ইহাতে ইংরেজরা হাসে। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কোনো মতেই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় অপরকে দাস করিয়া রাখিবার জন্য। তাই বলি, এই অবস্থায় ধীরে ধীরে আনিতে হইবে লোককে অনেক ধর্মনিষ্ঠ হইতে শিক্ষা দিয়া ও সমাজকে স্বাধীনতা দিয়া। প্রাচীন ধর্ম হইতে এই পৌরোহিত্যের অত্যাচার ও অনাচারের মূলোচ্ছেদ করিয়া ফেল। দেখিবে এই ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম। নেতৃত্ব করিবার সময় সেবক ভাবাপন্ন হও, নিঃস্বার্থপর হও, আর একজন গোপনে অপরের নিন্দা করিতেছে তাহা শুনিও না। অনন্ত ধৈর্য ধরিয়া থাকো, সিদ্ধি তোমার করতলে। হে বীর হৃদয় বালকগণ, কার্যে অগ্রসর হও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা দাও আর নাই পাও। তোমার তো প্রেম আছে, ভগবান তো তোমার সহায় আছেন। অগ্রসর হও, তোমার গতি কেহ রোধ করিতে পারিবে না। সাবধান, আমাদের মধ্যে যাহাতে কিছুমাত্র অসত্য প্রবেশ না করে। সত্যকে ধরিয়া থাকো, আমরা নিশ্চয় কৃতকার্য হইব। হইতে পারে বিলম্বে, কিন্তু নিশ্চিত কৃতকার্য হইব, এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কাজ করিয়া যাও, মনে করো আমি জীবিত নাই, এই মনে করিয়া কাজে লাগো, যেন তোমাদের প্রত্যেকের উপর সমুদয় কাজের ভার। ভাবি 50 শতাব্দী তোমাদের দিকে চাহিয়া আছে। ভারতের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করিতেছে। কাজ করিয়া যাও। হ্যালো, অনেক ধন্যবাদ স্বপ্নাদিকে। এইবার আমাদের প্রথম ভাগের মূল অনুষ্ঠানের মধ্যে আমরা যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের পূজনীয় মহারাজ, ওনার মুখ থেকে কিছু কথা আমরা শুনতে চাই। এইটাই এখন আমি মহারাজকে অনুরোধ করব যে মহারাজ, আপনি আপনার যেটা মনে করেন আর কি আপনাদের শোনানো উচিত সেটা শুরু করুন দয়া করে। কিছু সাবজেক্ট নেই, যেটা আপনার হ্যাঁ 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 ঠিক একদম। একটা কথা একটু মাঝখানে বলে রাখি, সেটা হচ্ছে মহারাজ তো এইখানে বক্তৃতা দিচ্ছেন, এর মাঝখানে আপনারা কিন্তু এই বক্তৃতাটা খুব ভালো করে শুনবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন কিন্তু আপনারা নিজেরা লিখে রাখবেন। প্রত্যেকেই একটা ছোট্ট প্যাড দেওয়া হয়েছে, প্রত্যেকের কাছে সেই প্যাড রয়েছে এবং পেনও রয়েছে। আপনারা কিন্তু সেই
প্রশ্ন ওর মধ্যে লিখে রাখবেন এবং সেই প্যাড যেটা আপনি যে পৃষ্ঠাটার মধ্যে লিখলেন সেটা আমাকে দেবেন। আমি সেইভাবে মহারাজকে দিয়ে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা পাবো আর কি। ধন্যবাদ। আজকে ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মৌ স্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ আমরা সমবেত হয়েছি যেখানে ঈশ্বরের নাম গুণগান হয় একত্রিতভাবে, সেখানে ভগবানের আবির্ভাব হয়। দেবর্ষি নারদকে ভগবান বলছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না। যে সমস্ত সভ্যা যাদের অনেক কাজ আছে বলে মনে হচ্ছে, তারা এই 1 ঘন্টা একটুখানি যদি বসেন আমার ভালো লাগবে। কাউন্টারে যারা বসে আছেন তারা কাউন্টারে থেকেই এই 1 ঘন্টা আমাদের সঙ্গ দেবেন। যারা রান্না করছেন, রান্নায় অংশগ্রহণ করেছেন, তারা সেখান থেকেই আমাদের সঙ্গ দেবেন। ইতস্তত ঘোরাঘুরি করলে তাদেরই অসুবিধা। যেটা বলছিলাম, ভগবান বলছেন দেবর্ষি নারদকে, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি? যেখানে ভক্তরা সমবেতভাবে আমার নাম গুণগান করেন, আমি সেখানে থাকি। এটা শ্রী ভগবানের অঙ্গীকার। এরকম অনেক অঙ্গীকার শ্রী ভগবান যখন ধরাধামে অবতীর্ণ হন, যুগোপযোগী
এরকম অঙ্গীকার করে থাকেন। বলা হয় 84 লক্ষ জন্ম নেবার পর মানুষ জন্ম নিই আমরা, অর্থাৎ আমরা এই যে জন্মটা পেয়েছি, এই জন্মগ্রহণের আগে 84 লক্ষ বার আমরা এই পৃথিবীতে এসেছি এবং এই মানুষ জন্ম লাভ করার পর, অনেক মানুষ জন্ম পাবার পর আমাদের মনের ভেতরে ভগবানের ভাবনা, ভগবানকে ভালোবাসার ভাবনা জাগ্রত হয়। আর এই ভালোবাসার ভাবনা জাগ্রত হওয়ার পর আমরা পথ খুঁজে পাই। আর এই পথ খুঁজে দেন কে? গুরু। এবার গুরু যখন পথ বলে দেন, সেই নির্দেশিত পথে আমরা যদি বিশ্বাস করে এগোই, তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ বা ঈশ্বর লাভ, সেখানে পৌঁছই। তাই বলা হয় মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব এবং মহাপুরুষ সংস্রব এটা ভাগ্যবানদের হয়। ভাগ্যবানকে সেটা বিচার্য, কিন্তু কে কত পড়াশুনোয় ভালো, কে কত কর্মে দক্ষ, কে কত বড় কাজ করে, কে কত বড় নেতা, এগুলোর উপর নির্ভর করে না। নির্ভর করে প্রথম কন্ডিশন মনুষ্যত্ব। মানুষ জন্ম পেয়েছে, কিন্তু মানুষের কর্তব্য কি? তার মানুষ জন্ম পাবার পর তার কি হুঁশ এসেছে? কেন এসেছে এই পৃথিবীতে? সেই হুঁশটা কি এসেছে? যদি এসে থাকে তাহলে সে সেভাবে কাজ করবে, তাহলে আমরা বলবো মনুষ্যত্ব হয়েছে। এরপর মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছা কি হয়েছে? আমাদের কাছে অনেক মায়েরা, অনেক ভাইয়েরা আসে সংসারে জর্জরিত হয়ে, মহারাজ আর ভাল লাগছে না, আপনাদের মতো হতে পারলে ভালো হতো। কেউ কেউ বলে আমি আশ্রম বাস করবো, সংসারে আর যাব না। দূরত্বর সংসার, রইল সংসার, বেরিয়ে চলে আসবে। কিন্তু এই ভাবনাটা যখন আসা উচিত তখন আসে না। এই সেদিনও আমাকে একজন বড় ব্যবসায়ী বলছেন, গত 30 তারিখে আমাদের ওখানে অনুষ্ঠান হয়ে গেল, বড় অনুষ্ঠান। তা আমি জানলা দরজার পর্দা কিনতে গিয়েছি এবং গিয়েছি এক ব্যবসায়ীর কাছে বারাসাতে। এবার সেই ব্যবসায়ীকে বলছি, ভাই তুমি তো এই দামে সবাইকে বিক্রি করো, তা আমাদের এটা সেবামূলক কাজ, তুমি একটু কম নাও। আর এতগুলো যখন মাল কিনছি, তুমি নিশ্চয়ই একটু কম নেবে। সে পরিষ্কার বলে দিল, বয়স কতই বা হবে, 30-31। ধর্মকর্ম করার সময় আমাদের নেই, সবাই যে দামে নিচ্ছে সেই দামে আপনাকে নিতে হবে। শুনলাম, ওর মুখ থেকে শুনলাম, সে তার স্ত্রীকে নিয়ে এবং একমাত্র সন্তানকে নিয়ে ভেলোরে যাচ্ছে। যেদিন ওইগুলো কিনতে গেছি তার পর দিন ভেলোরে যাচ্ছে। কেন যাচ্ছে? এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সেই ছেলেটি, বাচ্চাটি, শিশুটি, তাকে ভেলোরে নিয়ে যাচ্ছে। তার ধর্ম করার সময় হয়নি। স্বাভাবিকভাবেই যখন ওই মেডিকেলের ব্যাপারটা এলো, চিকিৎসার ব্যাপারটা যখন আসে, তখনই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে, যাতে কি না সঠিক জায়গায় চিকিৎসাটা হয় এবং ধনে জনে মনে সর্বশান্ত না হয়।
কানে এলে সেই রকম সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে যাই। স্বাভাবিকভাবেই ওর এহেন উত্তর পাওয়ার পরেও তাকে জানানো হলো, তুমি ভেলোরে যাচ্ছ, কি হয়েছে ছেলেটির, তুমি যদি বলো তাহলে হয়তো সঠিক জায়গায় তোমাকে পৌঁছে দেওয়ার একটা সন্ধান দেওয়া যাবে, তুমিও প্রচুর অর্থ তোমাকে নষ্ট করতে হবে না। তো সে রাজি হলো না, বলল আমি তো এখন যাই, পরে কথা বলবো, আর টাকাও কমালো না। যাই হোক, এইটা প্রসঙ্গটা আনার উদ্দেশ্য হচ্ছে, যাদের মনে হয়েছে এখনো ঈশ্বরকে ডাকার সময় হয়নি, যেভাবেই তারা অর্থ রোজগার করুক না কেন, তাদের অর্থ খরচ হয়ে যায়, হয় ডাক্তার নয় মোক্তার। তা মুমুক্ষুত্ব যাদের এসেছে, অর্থাৎ ভগবানকে জানবার ইচ্ছা যাদের এসেছে, তারা ভাগ্যবান। আর এই ভাগ্যবানদের মধ্যে যখন সেই রকম ভাবনা আসে, অর্থাৎ আন্তরিক ভাবনাটা আসে, তখনই কিন্তু তার মহাপুরুষ সংস্রব হয়ে যায়, অর্থাৎ গুরু লাভ হয়ে যায়। প্রথমে আমরা ধ্যানের আলোচনার আগে বলা হচ্ছিল, যার দীক্ষা হয়েছে তারা সেই সমস্ত ভাগ্যবানদের মধ্যে। আর যারা আজ এখানে উপস্থিত, প্রত্যেকেই কিন্তু দীক্ষা লাভ না হলেও প্রথম এবং দ্বিতীয় ধাপে কিন্তু তারা এসে গেছে। এবং আজকের এই অনুষ্ঠানের পর আশা করব তাদের ভেতরে সেই মুমুক্ষুত্বের বীজটা রোপিত হয়ে যাবে। হয় না কেন? একটা ছোট্ট একটা কাহিনীর অবতারণা করা হবে। সেই কাহিনীটার মধ্যে নিহিত হয়ে আছে, কেন এটা হয় না। হিন্দি কবি বিহারী দাস, সে এক রাজার সভা কবি। এখন রাজা খুব বিদ্যোৎসাহী, কিন্তু রাজকার্যে তার মন নেই। প্রমোদ ভবনে সেই রাজা বিরাজ করছেন। এক অল্প বয়সী কিশোরীর প্রেমে তিনি পড়েছেন, সেই রাজা প্রমোদ ভবনে রয়েছেন সেই কিশোরীকে নিয়ে। তার প্রকৃত রাজকার্য ছেড়ে এমন সময় অন্য রাজ্যের রাজারা দেখল এটাই সুযোগ আক্রমণ করার, রাজ্যটাকে দখল করার। সেই রকম প্রস্তুতি নিয়ে তারা যখন আসছে, গোপন খবরের সূত্রে রাজমন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি চিন্তা করছেন কি করা যায়। আর ওই হিন্দি কবি বিহারী দাস, তার সাথে রাজার খুব সখ্যতা। কথায় কথায় সেই বিহারী দাসের কানে উঠল কথাটা, এখন রাজাকে কি করে সজাগ করা যায়। বিহারী দাস বললেন, তোমরা এক কাজ করো, আমি একটা দোহা লিখে দিচ্ছি, তোমরা সেই দোহাটি কোনোভাবে রাজার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। রাজা যে প্রমোদ ভবনে আছে, সেই প্রমোদ ভবনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। যথারীতি সেই দোহাটি পৌঁছে দেওয়া হলো। দোহাটি কি? দোহাটি হচ্ছে, নহি পরাগ, নহি মধুর মধু, নহি বিকাশী, नही काल, अली कली में फंसा, आगे कौन बहाल, आगे कौन हबाल। একটা দোহা, তিনি হিন্দি কবি,
বিদ্যোৎসাহী রাজার কাছে পাঠালেন কবি কারো মারফত সেই কাগজটা। বাগানে সে কাগজটা ফেলে দেওয়া হলো, কারণ রাজা বলে দিয়েছেন আমাকে যেন কেউ বিরক্ত না করে। কৌশলে কাগজটা বাগানে রয়েছে। রাজা সেই কিশোরীকে নিয়ে ঘুরতে ঘুরতে সেই কাগজটা হঠাৎ পেলেন, হাতের লেখা থেকে চমকে উঠলেন, আরে এ তো বন্ধুপ্রবর বিহারী দাসের লেখা। পড়ছেন কি লেখা? লেখা नहीं पराग नहीं मधुर मधु नहीं विकासी नहीं काल ओली कली में फंसा आगे कौन हवाल। অর্থাৎ অনেকগুলো অর্থ আছে। সাধু মহাত্মাদের কথা কিন্তু পরিষ্কার বুঝতে গেলে সেই সাধু মহাত্মার স্তরে এগোতে হবে, সেই স্তরে না এগুলো কিন্তু সম্ভব না। এই কবিতাটার ভিতরে অন্তর্নিহিত অর্থ অনেকগুলো আছে। রাজাকে কি অর্থ পৌঁছে দিল সেই কবি, আমরা সেখানে আসব। আগে প্রাথমিক অর্থটা আমরা বুঝি। বলছে নহি পরাগ, এই যে ফুলের কুড়ি, তাকে তার মধ্যে এখনো রেণু জন্মায়নি। অর্থাৎ ফুলের কুড়ি যেটা পাপড়িগুলো মোড়া থাকে, পরাগ রেণু বাইরে থেকে দেখা যাচ্ছে না, অর্থাৎ একদম কুড়ি অবস্থা। নহি মধুর মধু, ফুলে মধু হওয়ার সময়টা হয়নি। অর্থাৎ এই যে কিশোরীকে নিয়ে রাজা আছে তার মধু এখনো তৈরি হয়নি, অর্থাৎ সেই কিশোরী এখনো পরিপূর্ণ রূপ নেয়নি। নহি বিকাশী, এখনো সম্পূর্ণ বিকাশ হয়নি। নহি কাল, অলি কলি মে ফাঁসা। অলি হচ্ছে মধু, অলু হচ্ছে মক্ষী মৌমাছি, কলি মে ফাঁসা মৌমাছি মধু খেতে এসে সেখানে আটকে গেছে। আগে কৌন হবাল, এখনো কুড়ি অবস্থায় এই, না জানি কখন এটা যখন পুরোপুরি ফুটবে তখন রাজার কি হাল হবে। অর্থাৎ কিশোরী যখন পূর্ণ যৌবনা হবে তখন রাজার কি হাল হবে। রাজা প্রথমে পড়ে চমকালেন, তারপর ভাবছেন না, তিনি তো বিহারী দাসকে চেনেন, তিনি ভাবছেন নিশ্চয়ই বন্ধুর এর মধ্যে অন্য কোনো ইঙ্গিত আছে। তিনি বন্ধুকে ডাকলেন। তার আগে নির্দেশ ছিল কেউ যেন তাকে বিরক্ত না করে। বিরক্ত কেউ করেনি তো? কার ঘাড়ে দুটো মাথা আছে যে গর্দানটা চলে যাক? বিরক্ত করেনি। একটি কাগজ, তাতে একটি দোহা। বন্ধুকে ডাকা হলো, বন্ধু এলেন। রাজা বলছেন, বন্ধু এর কি অর্থ? বিহারী দাস বলছেন, রাজা এ কবিতায় আমি লিখেছি, আপনি ঠিক ধরেছেন। এর সঠিক অর্থ হচ্ছে নহি পরাগ। পরাগ হচ্ছে প্রয়াগ। এখনো প্রয়াগরাজের দর্শন হলো না। প্রয়াগরাজ তীর্থরাজ প্রয়াগ। প্রয়াগে যায় অনেকে জীবন ধন্য করতে। সেই প্রয়াগের যিনি দেবতা এখনো তার দর্শন হলো না। নহি প্রয়াগ নহি মধুর মধু, মধু বৃন্দাবন দর্শন করলে না। বৃন্দাবন রাজ শ্রীকৃষ্ণের দর্শন হলো না তোমার।
নহি বিকাশী, আমরা একটু আগে অর্থ করলাম নহি বিকাশী, এটার অর্থ হচ্ছে নহি বিকাশী, কাশী দর্শন হলো না, নহি কাল। তোমার এখনো এই কাল, মহারূপ কাল, সেই কালের প্রকোপ থেকে বাঁচার ভাবনাটা এলো না। অলি কলিমে ফসা, তুমি এখন ফেসে গেছো, ফাঁদে আটকে আছো কিশোরীর প্রেমে, অর্থাৎ বিষয় রসে তুমি ডুবে আছো। এখানে কিশোরী হচ্ছে বিষয় রস। বিষয় রসে তুমি ডুবে আছো, এখনই এই অবস্থা, আগে কৌন হবাল, এরপরে তোমার কি দশা হবে। রাজা কবিকে বলছেন, কবি এর ভেতর কি আরো কোনো অন্তর্নিহিত অর্থ আছে? কবি বলছেন, হ্যাঁ মহারাজ আছে। আপনি দেশের রাজা, রাজকার্য ছেড়ে আপনি এখানে প্রমোদ ভবনে আছেন, অন্য দেশের রাজা এই দেশ আক্রমণ করবে, সব নিয়ে যাবে, আপনি পরাধীন হয়ে যাবেন, বন্দি দশা হবে আপনার। এরপর কি দশা হবে আপনার ভেবেছেন একবারও? কাজেই সব ছেড়ে রাজকার্যে মন দিন। আমরাও সংসার সমুদ্রে যারা আছি, আমরা প্রকৃত রাজকার্য ছেড়ে বিষয় রসে ডুবে আছি। অলি কলিমে ফসা, আগে কৌন হবাল। কাজে আমরা যে যেখানে আছি, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যেন সেই ভগবান লাভের দিকে, অগ্রসরের দিকে আসে। অর্থাৎ আমরা সেইভাবে যে যেখানে আছি, ছাত্র ছাত্রী, গৃহিণী গৃহকর্তা, কর্মী, যে যেই স্তরে আছি, প্রত্যেকেই আমরা আমাদের রাজকার্য থেকে যেন বিচ্যুত না হই। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কিছু কর্তব্য কর্ম আছে, আমরা সেখান থেকে না সরে যাই। সেই জন্যই ঠাকুর সপার্ষদ এসেছিলেন। আমাকে এখানে আসার দিন দুয়েক আগে একটা SMS করা হলো। আমি যখন জানতে চাইলাম যে কি বিষয়ে আমাকে বলতে বলা হবে, তাতে SMSটা যেটা এলো তার মর্মবাণী আমি এখানে এসে আবিষ্কার করলাম। এই ফটোটা, এই যে ছবিটা পেছনে রয়েছে, মলয়বাবু কাগজটা একটু দিন না আমাকে। এখনই দিয়ে দিচ্ছি আপনাকে। সিদ্ধ সর্ব সম্প্রদায় সম্প্রদায় বর্জিতম, সিদ্ধ সর্ব সম্প্রদায় সম্প্রদায় বর্জিতম, এটি ছিল আমার ভাষণের বিষয়বস্তু। প্রথমে যে চমকে গেলাম, তারপর ভাবলাম এ তো সাধারণের কাছ থেকে আসেনি প্রশ্নটা, কার কাছ থেকে এসেছে বুঝলাম। আগে এটার অর্থ এবং স্রষ্টা তাদের নামটা উল্লেখ করি। আমার আজকে আলোচনা সেটা নিয়েই হচ্ছে। স্বামী বিবেকানন্দের সুযোগ্য শিষ্য, পরবর্তীকালে আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের একজন প্রেসিডেন্ট স্বামী বিরজানন্দজি মহারাজ রামকৃষ্ণদেব সম্পর্কে লিখছেন 10টা শ্লোকের মাধ্যমে সেই অসাধারণ শ্রীরামকৃষ্ণদেবের বর্ণনা, যিনি কিনা
সব সম্প্রদায়, যত রকম সম্প্রদায়ের সাধনার দ্বারা ঈশ্বর লাভ হতে পারে, সব সম্প্রদায়ের মধ্যে সেই সাধনা সম্পন্ন করেছেন, সিদ্ধ হয়েছেন। সিদ্ধ সর্ব সম্প্রদায় সম্প্রদায় বর্জিতম, কিন্তু নিজে কোনো সম্প্রদায়ভুক্ত হয়নি, সম্প্রদায় বর্জিত, অথচ সম্প্রদায়, সমস্ত সম্প্রদায় যে সত্য সেটা নিজ জীবনে পালন করেছেন। এখানে দেখুন, ফটোটার মধ্যে দেখছি ঠাকুর রয়েছেন মধ্যমণি হয়ে, আর অন্য সমস্ত ধর্মের প্রতীক নিয়ে অন্য সব ধর্মের প্রবর্তক যারা তারা রয়েছেন, এবং ওই প্রবর্তকদের প্রচারিত সব ধর্ম ঠাকুর নিজ জীবনে পালন করেছেন, পালন করে সিদ্ধ হয়েছেন, এবং সমস্ত সম্প্রদায়ের ভাবনাগুলো সত্য এটা প্রমাণ করেছেন, অথচ নিজে কোনো রামকৃষ্ণ সম্প্রদায় তৈরি করেননি। এটাই ছিল আজকের আলোচনার বিষয়। অর্থাৎ পথ অনেক হবে, সাধনার পথ অনেক হবে, যে জন্য প্রথমেই বলা হলো যারা ধ্যান করবেন ইষ্টমন্ত্র অথবা ওম, অথবা যে যে দেবদেবী পছন্দ করে, অথবা যে যেই গুরুমন্ত্র পেয়েছেন, সবগুলো সত্য, একটাও মিথ্যে নয়। এটা প্রমাণ করার জন্য ঠাকুর রামকৃষ্ণদেব এসেছেন এমন একটা সময়ে, যুগাবতার নিজেকে এমন একটা সময়ে আবির্ভাব ঘটিয়েছেন যেখানে এটার প্রয়োজন ছিল, এবং এ প্রয়োজন মেটেনি বলেই আজও ধর্মে ধর্মে এত বিভেদ বিচ্ছিন্নতা। কৃষ্ণ সম্প্রদায়ের যারা, তারা বলছেন কৃষ্ণ ছাড়া মুক্তি হওয়ার উপায় নেই। বৈষ্ণব যারা বিষ্ণু ভাবাপন্ন, চৈতন্যদেবের যারা তারা সেই ভাবাপন্ন, জিসাসের যারা যিশু ভাবাপন্ন, এবং তারা বলছে সাধকেরা এটাই সর্বশ্রেষ্ঠ পথ। ঠাকুর এলেন, ঠাকুর বললেন এটা একটা পথ, একমাত্র পথ নয়, এটা একটা পথ, একমাত্র পথ নয়। তুমি তোমার এই ভালো লাগা পথটা ধরে এগোও, কিন্তু তুমি শ্রদ্ধা রেখো অন্যের মতটাতেও, কারণ অন্যের মতটাও সত্য। এক একটা সম্প্রদায়ের স্রষ্টা, তার নামে এক একটা সম্প্রদায় হয়ে গেছে। আজও হচ্ছে রামদেব পাতঞ্জল যোগসূত্র চর্চা, তার একটা অংশ চর্চা করেছেন। গোটা দেশের অনেকেই রামদেবের ভক্ত, এরকম রবিশঙ্কর ইত্যাদিতে এক একজন সাধক, এর আগে নানা রকম রজনীশ ইত্যাদি ইত্যাদি এক একটা সম্প্রদায়ের। এখন এখানে সেই সম্প্রদায়ের ভক্ত যারা, তারা যদি বলে আমাদের পথটাই একমাত্র পথ, তাহলে বলা হবে যে তুমি এখনো এগোওনি। সেটাই প্রমাণ করে দিলেন রামকৃষ্ণদেব। ধর্ম মানে হচ্ছে উদারতা, গ্রসিষ্ণু হবে, সহিষ্ণু হবে, অন্যের মতটাকে সে শ্রদ্ধা করবে, চলবে নিজের মতে। গীতায় রয়েছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তোমার ধর্ম তুমি পালন করবে, সেখানে খারাপ কিছু যদি মনে করো আছে, ওই যে স্বধর্মে নিধনং শ্রেয়, বলি দেওয়া প্রথা আছে, তবু বলি দেবে, কারণ তোমার ধর্মের ওটা নির্দেশ। কিন্তু পরধর্ম তুমি নেবে না, গ্রহণ করবে না, পরধর্মকে শ্রদ্ধা করো। তা ঠাকুরের আশা হচ্ছে সেই কারণে। স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে আসছেন, তুরীয়ানন্দজিকে বলছেন, হরি ভাই আমার কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার হৃদয়টা প্রসার ঘটেছে, হৃদয়ের প্রসারতা ঘটেছে, আমি এই হৃদয়ে অনেককে গ্রহণ করতে পারছি। ধর্ম লাভ যে করেছে তার হৃদয় এরকম প্রসার হবে, 52 ইঞ্চি চেস্ট হবে না,
32 ইঞ্চি চেস্ট হলেও সেই হৃদয়ে, এই হৃদয়টা আলাদা হৃদয়। এই হৃদয়কে বলছে আধ্যাত্মিক হৃদয়। এই আধ্যাত্মিক হৃদয়ে অন্য সবাইকে গ্রহণ করতে হবে, অন্য সবাইকে গ্রহণ করতে পারবে। স্বামীজি ধর্ম বলতে সেটাই বুঝিয়েছেন, উদারতা, প্রসারতা, অন্যকে গ্রহণ করার। আমরা চতুর্দিকে যেটা দেখছি, গ্রহণ দেখছি না, দেখছি বর্জন। আমারটাই ঠিক, অন্যেরটা ভুল। তার মানে বাপু হে, তুমি কিন্তু 1 ইঞ্চিও এগোওনি। রামকৃষ্ণদেব সম্প্রদায় সৃষ্টি করে যাননি, তিনি পথ দেখিয়েছেন, এবং এ পথ হচ্ছে সবাইকে গ্রহণ। স্বামীজি শিকাগোতে বলছেন বক্তৃতায়, একটা ইংরেজি শব্দ বলছেন, সেখানে বলছেন আমি এমন এক ধর্মের পক্ষ থেকে এসেছি, ভারতবর্ষের এমন একটা ধর্ম, যে ধর্মটা সকল ধর্মের আতুরঘর, সনাতন হিন্দু ধর্ম। সেই ধর্মের একজন হয়ে এসেছি, যেখানে এক্সক্লুশন শব্দটার অর্থ করা যায় না। এক্সক্লুশন কথাটার কাছাকাছি অর্থ বর্জন। অর্থাৎ আমাদের কাছে বর্জন বলে কিছু নেই, তাই প্রকৃত অর্থ করা যায় না। ধর্ম মানে হচ্ছে সেই গ্রহণ, গ্রসিষ্ঠ, সহিষ্ণু। স্বামীজি ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হয়ে বললেন, প্রকৃত ধর্ম কি? প্রকৃত ধর্ম হচ্ছে পরার্থে এতটুকু করা, যে যেই প্ল্যাটফর্মে থাকুক না কেন, যে যেই অবস্থায় থাকুক না কেন, সেই অবস্থায় থেকে পরের জন্য কিছু করা, সেটাই হচ্ছে ধর্ম। আর অধর্ম পরপীড়ন, সে যেভাবেই হোক না কেন। আজ চতুর্দিকে ধর্মের নামে কত রকম পুজো, কত রকম উৎসব অনুষ্ঠান। আর উৎসব অনুষ্ঠান মানেই চাঁদা তোলবার লেঠেল, তাদের যত্রতত্র অবস্থান। একদিকে চাঁদা, আরেকদিকে ডিজে। আশেপাশে অসুস্থ মানুষ রয়েছে, ছাত্রছাত্রীদের পরীক্ষা আসন্ন, মহোৎসব চলছে ডিজে, আরো অনেক কিছু। এগুলো ধর্ম নয়, অধর্ম। স্বামীজির ভাষায় পরপীড়ন। সেই জন্যই ঠাকুরের আশা, সম্প্রদায়হীন সম্প্রদায়। সোফার পৃথিবীতে যত ধর্ম এসেছে, তার প্রধান ধর্মগুলোকে স্বামীজি, ঠাকুর, স্বামীজি আচরণে দেখিয়েছেন, ঠাকুর প্রমাণ করে দেখেছেন, সেই ধর্মগুলো পালন করে। মাস্টার মশাই তখনকার দিনে 3.5 পাস করা কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুরের কাছে এসছেন। ব্রাহ্ম সমাজের ব্রাহ্মরা ঈশ্বর মানে না, ঈশ্বর মানে কিন্তু পুতুল পুজো মানে না, এই ঠাকুর দেবতা পুজো মানে না। এহেন মাস্টার এসছেন, আত্মহত্যা করতে যাবেন, আত্মহত্যা করতে পারলেন না। সংসার যাতনায় আত্মহত্যা করতে যাবে, আত্মহত্যা করতে পারলেন না। কালে চক্রে ঠাকুরের কাছে এসে পৌঁছেছেন। এবার ঠাকুরের সাথে কথোপকথন হচ্ছে।